হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার একটি রেসিপি, অল্প সময়ে এবং অল্প কিছু দিয়ে মজাদার একটি ফ্রেঞ্চ ফ্রাই। তো ফার্স্টে আমি 6টা আলু নিয়েছি। তো আপনারা এটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো এখন ফার্স্টে আলুটাকে চারদিক দিয়ে কেটে একটা শেপ আনবো সমানভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, যাতে পারফেক্ট একটা শেপ আসে। তো দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি চারদিক থেকে সমানভাবে কেটে নিয়েছি। এখন এটাকে সমানভাবে স্লাইস করে কেটে নিব। প্রত্যেকটা অংশ সমানভাবে কেটে নিতে হবে স্লাইস করে। আলুগুলো কেটে নিয়েছি স্লাইস করে। এখন এটাকে সমানভাবে একদম পারফেক্ট শেপে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটাকে এখন সুন্দর শেপে কেটে নেব স্লাইস করে, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপগুলো দিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা স্লাইস এভাবে একদম পারফেক্ট শেপে সবগুলো একই রকমভাবে কেটে নেব। আমার একটু কাটতে অসুবিধা হচ্ছিল, কারণ আমি কখনো কাটাকুটি একটু কম করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো এগুলোকে একদম পারফেক্ট শেপে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো এখন এটাকে ভালো করে ধুয়ে আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এক্সট্রা যদি জাম্পস থাকে তো সেটা বের হয়ে যাবে। সো তারপর যে আমার পাশে আসলে পেপার ছিল না, তো এই জন্য আমি সাদা একটি কাপড় দিয়ে তো সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। সরি, আমি সিদ্ধ করেছি সেটা ক্লিন নিতে পারিনি, আই এম স্টিল সরি। সো এখন সিদ্ধ করে রাখা আলুগুলো এখানে রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। তো আপনারভাবে ছড়িয়ে 10 মিনিট বা 15 মিনিট রেখে দিতে পারেন। আর আমি আলুটা সিদ্ধ করেছি হাই হিটে 4 মিনিট। তো এবার পানিটা ঝরে গেলে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো তেলটাকে ভালো করে গরম করে এরপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো, সিদ্ধ করে রাখা ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করতে হবে, আর তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। অল্প অল্প করে দিয়ে আমি ভাজবো এবং খুব ভালো করে ভাজতে হবে। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো এরপর ভাজা হয়ে গেলে পুরোপুরি ভাজবো না, অল্প একটু ভেজে রেখে দেব 10 মিনিট, বা ফ্রিজে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন। যদি সময় না থাকে 10 মিনিট রেখে আবার দিয়ে আলুগুলোকে ভেজে নেব, তাহলে আলুগুলো খুব ক্রিস্পি থাকবে এবং খেতেও খুব মজা লাগবে।